নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো এক হাসির গল্প। গল্পের নাম হলো ৩ মুসাফির। আগেকার দিনে একদল লোক দেশে দেশে মুসাফিরি করে বেড়াত। নানা জায়গায় ঘুরে তারা সকল নিয়ম ও রীতিনীতি জেনে বই পুস্তক লিখত। তাদের মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি সবাই থাকত। ভিন্ন জাতের বলে কেউ কাউকে অবহেলা করত। এমনকি ৩ মুসাফির বিদেশ ভ্রমণে বের হয়েছে। একজন হুইদি, একজন খ্রিস্টান আর একজন মুসলমান। সেদিন তারা ঘুরতে ঘুরতে এক নতুন দেশে উপস্থিত হল। পথ চলে তেমনি যেমন হয়রান তেমনি ক্ষুধায় কাতর। অনেক রাত হয়ে গেছে। গৃহস্থেরা সবাই ঘরদোর বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। না পেল তারা খাবার, না পেল থাকার জায়গা। একটা বট গাছের তলায় কম্বল বিছিয়ে তারা শোয়ার জায়গা জোগাড় করল। এমন সময় একটি লোক সামান্য কিছু মিঠাই এনে তাদের উপহার দিল। তিনজনের এতই ক্ষুধা পেয়েছিল যে এই সামান্য মিঠাই ভাগ করে খেলে তাদের কারোরই পেট ভরবে না। ক্ষুধার সময় সামান্য কিছু খেলে ক্ষুধা আরো বাড়ে। তাই তাদের মধ্যে হুইদি মুসাফিরটি ছিল অত্যন্ত চালাক। সে বলল, এসো ভাই, আমরা সকলে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে যে সবচেয়ে ভালো স্বপ্ন দেখবে সেই মিঠাই খাবে। সে ভেবেছিল বানোয়াট গল্প বলে সকলকে সেই মিঠাই সে খাবে। সবাই মেনে নিল। তারা যে যার বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। সেই রাতে মুসলমান মুসাফির জেগে উঠল। জেগে উঠে টপ টপ করে সমস্ত মিঠাই খেয়ে আর মিঠাইয়ের পাত্রটি রুমাল দিয়ে ঢেকে রাখে। ইয়ার মধ্যে ভোর হয়েছে। খ্রিস্টান আর হুইদি আড়ামোড়া দিয়ে জেগে উঠল। তখন তারা একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো, কে কেমন স্বপ্ন দেখেছে। প্রথমে খ্রিস্টান বলতে আরম্ভ করলো, আরে ভাই, আমি যেদিন মজার স্বপ্ন দেখেছি। হুইদি গিয়ে বলল, কি দেখেছো ভাই? খ্রিস্টান বলতে লাগলো, দেখলাম আমি যেন আকাশে উঠতে উঠতে সে চতুর্থ আসমানের উপরে উঠে গিয়ে দাঁড়ালাম। সেখানে ঈশা নবী আমার হাতটি ধরে কত কথাই না বললেন। হুইদি বলল, আমি ভাই আরো ভালো স্বপ্ন দেখেছি। কোথাকার এক দূরের ময়ূর এসে আমাকে তার পাখায় বসিয়ে উড়িয়ে নিয়ে গেল। তারপর নানা দেশ ঘুরিয়া সেই কোহিতুর পাহাড়ে এনে পৌঁছে দিল। সেখানে দাঁড়িয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বললাম। সে মনে মনে ভাবছিল, এর থেকে কোনো ভালো স্বপ্ন হতে পারে না, তাই মিঠাই তার ভাগেই রয়েছে। এরপরে মুসলমান মুসাফিরকে জিজ্ঞাসা করলো, এবার তোমার স্বপ্ন বলো ভাই। মিঠাই খাওয়ার একটু লম্বা ঢেকুর তুলে এবার মুসলমান মুসাফির আরম্ভ করলো, আমার স্বপ্নটা ভাই বড়ই খারাপ। হুইদি আর খ্রিস্টান খুশি হয়ে জিজ্ঞাসা করলো, বলেই ফেলো না ভাই, কেমন স্বপ্ন দেখলে? মুসলমান কইল, আমি ভাই দেখলাম কোথাকার এক ভীষণ দৈত্য এসে আমার ঘাড় ধরে বলল, জলদি মিঠাই খেয়ে ফেলো, নতুবা তোকে গলা টিপে মারব। আমি তাহার আর কি করব, তাড়াতাড়ি সব মিঠাই খেয়ে ফেললাম। এই বলে রুমালের ঢাকনি সরিয়ে মিঠাইয়ের খালি পাত্রটা দেখিয়ে দিল। হুইদি আর খ্রিস্টান এক বাক্যে জিজ্ঞাসা করল, তুমি ভাই আমাদের ডাকলে না কেন? আমরা উঠে দৈত্যটাকে তাড়িয়ে দিতাম। মুসলমান বলল, ডাক কি কম দিলাম ভাই, কত জোরে জোরে তোমাদের ডাকলাম। তারা দুইজনে জিজ্ঞাসা করলো, কিন্তু আমরা দুইজনেই তো নিকটে ছিলাম, তোমার ডাক শুনলাম না কেন? মুসলমান বলল, কি করে শুনবে ভাই, তোমাদের একজন যে ছিলে চতুর্থ আসমানের উপরে, আর একজন যে ছিলে সে অত দূরে কোহিতুর পাহাড়ের উপরে। আমার ডাক অত দূরে পর্যন্ত পৌঁছাবে কি করে? নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো।